নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। তোমাদের আজকে শুরু করছি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম নিশ্চয় দেখেই বুঝতে পারছো, সময় দূরত্ব। যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই চ্যাপ্টার, লাভ ক্ষতি, তারপর ধরো অংশীদারি কারবার বা এই ধরনের যে চ্যাপ্টারগুলো না, দারুণ ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট দিকে লক্ষ্য রেখেই আজকে ভেবেছি তোমাদের এই চ্যাপ্টারের উপরে যত রকম কনসেপচুয়াল ফান্ডা থাকে, ক্লিয়ার, আজকে ডিসকাস করব। আর নেক্সট দিন একটাই মাত্র ক্লাস হবে, ঠিক যেমন আমরা সমান্তর শ্রেণী করেছিলাম না, প্রথম দিন কনসেপ্ট দিয়েছিলাম আর পরের দিন একটা মাত্র ক্লাসে পুরো চ্যাপ্টার পার্ট কমপ্লিট করেছিলাম, ঠিক একই রকমভাবে স্টার্ট করছি আজকে কনসেপ্ট দিয়ে। আর নেক্সট দিনের ক্লাসে আমাদের শর্টকাট টেকনিক হোক এবং পাসে ব্রড নিয়ম, দুই নিয়মেই যত ধরনের প্রশ্ন থাকে সব ধরনের প্রশ্নগুলোকে সমাধান করে দেবো। তো প্রথমে আমরা এই চ্যাপ্টারে ঢোকার আগে না, যে টপিকটা বলা খুব জরুরি সেটা হচ্ছে উপাদান। কি বললাম? উপাদান। স্যার উপাদান মানে কি? দেখো, ধরে নাও আমি কোনো কারণে হয়তো জয়ের বাড়ি গেলাম, ক্লিয়ার, জয়ের বাড়ি গেলাম, কিংবা ধরো তোমার নাম কি ভাই? সৌম্যজিতের বাড়ি গেলাম। এবার ও যদি আমাকে ওর বাড়ির সমস্ত মেম্বারের সঙ্গে পরিচয় না করায়, তাহলে আমি কী করব? আমাকে চুপচাপ বসে থাকতে হবে। হয়তো ওর মা আসলো, কাকিমা আসলো, পিসিমা আসলো, জেঠিমা আসলো, মামিমা আসলো, ক্লিয়ার। তো আমি তোমাদের কথা বলতে পারবো না। ওর গার্জেন কে, কোনটা প্রপার গার্জেন, আমি তো কথা বলতে পারবো না। ওই কারণে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি? আগে পরিচয় করানো। ওই কারণে তুমি যখন আমার বাড়ি আসবে আগে পরিচয় করে দেবো, ক্লিয়ার, যে আমার পরিবারে এতটা মেম্বার আছে, এই এই পদে আছে। ব্যাস, পদ বলতে গভর্নমেন্ট পদ না, মানে কোনটা আমার মা, কোনটা আমার বাবা, এরকম পদে কে কে আছে। তো ঠিক একই রকম সময় আর দূরত্ব, এই যে চ্যাপ্টারে কে কে অংশগ্রহণ করেছে, কোন কোন টপিক আছে এর মধ্যে, কারা কারা আসবে যখন অঙ্ক করব, ওই নামগুলো তো লিখে রাখবে। উপাদানগুলো হচ্ছে নাম্বার 1 দূরত্ব, নাম্বার 2 সময়, নাম্বার 3 বেগ, নাম্বার 4 ত্বরণ বা মন্দন, ত্বরণ বা মন্দন। অর্থাৎ যখন আমরা এই চ্যাপ্টারে প্রবেশ করার সময় এই কয়েকটা ওয়ার্ড, এই কয়েকটা নাম, শব্দ তোমাদের খুব জ্বালাবে, ক্লিয়ার। কী কী? দূরত্ব, সময়, বেগ, ত্বরণ এবং মন্দন। যদিও ত্বরণ মন্দন ব্যাপারটা দেখতে পাবে না, কিন্তু চ্যাপ্টারটাকে ফিল করতে হবে তো নাকি? যদি প্রেম করো, প্রেম করলে ফিলিংস না আসলে কি প্রেম হয়? ঠিক একই রকম টপিকটা যদি ফিল করতে না পারো, কেমন করে চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করবে? ওই জন্য 1, 2, 3, 4 বা 5টা, এই 5টা টপিক কিন্তু তোমাকে জানতে হবে, বুঝতে পারলে? আর এই 5টা টপিকই হচ্ছে এর উপাদান। বলো এই অবধি একদম ওকে কিনা? তাহলে যখনই তুমি যে কোনো প্রশ্ন যখন খুলবে এই চ্যাপ্টারের উপরে, তখনই দেখবে অঙ্কের মধ্যে একটা শব্দ দেখতে পারবে, হয় দূরত্ব বা সময় বা বেগ বা ত্বরণ বা মন্দন, ক্লিয়ার। এই কয়েকটাই মাত্র তুমি শব্দ দেখতে পাবে এই চ্যাপ্টারের মধ্যে। এবার আমার ডিউটি হচ্ছে এই শব্দগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া। তো চ্যাপ্টারের নাম কি? সময় ও দূরত্ব। ওই কারণে প্রথম টার্গেট, আগে সময় দূরত্বকে আগে ভালো করে জেনে নিই। সময় আর দূরত্ব ব্যাপারটা কি? দেখো, সময় কি ওটা বলবো না, সময় কি ওটা বলবো না, ওটা তোমরা ভালো মতোই জানো। আর এই যে তোমাদেরকে ভালো মতো জানিয়েও দিয়েছে।
যে টাইম কী জিনিস। ক্লিয়ার? চাকরির পিছনে ছুটতে ছুটতে তোমরা যে কখন বেগ আর সময় দূরত্বের অঙ্কে পরিণত হয়েছ এটা কিন্তু আমরা ভালোভাবে জেনে ফেলেছি, তাই না? সেই ছোটো থেকে পড়েই যাচ্ছি 1 থেকে। কি উদ্দেশ্যে? মানুষ হওয়ার উদ্দেশ্যে। অনেক তো দেখতেই পাচ্ছ আজকালকার দিনে যে শিক্ষাক্ষেত্রে বসেও কিছু মানুষ অমানুষের মতন আচরণ করছে আর আমাদের চাকরিগুলোকে ছিনিয়ে নিচ্ছে। ক্লিয়ার? তার মানে কি 1 থেকে পড়েই যাচ্ছি একদম আপ টু গ্র্যাজুয়েশন বলো, MSc বলো, MA বলো, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? আলটিমেটলি চাকরি পাওয়া। তো সময় ব্যাপারটা কি আর তোমাদেরকে বলবো না, কারণ সময় সম্পর্কে তোমরা ভালোভাবে জানো। তবে এখানে যেটা লাগবে সময়, সেটা হচ্ছে কি সময় একটা স্কেলার রাশি। ক্লিয়ার? যাই হোক, আমাদের প্রয়োজন এখানে দূরত্ব নিয়ে। তো তোমাদের দূরত্ব আর স্মরণ এই শব্দটার সঙ্গে একটু পার্থক্য তৈরি করাতেই হবে। ক্লিয়ার? স্মরণ মনে রাখবে, স্মরণ মানেও দূরত্ব আর দূরত্ব মানে তো দূরত্বই, কিন্তু স্মরণের একটা স্পেশালিটি আছে। কীরকম স্পেশালিটি? যেমন ধরো এক্সাম্পল, তুমি আসো তো এখানে, ধরো আমি ধরো এখানে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? আমি ওকে কী করলাম? হাতটা উঠাও, হ্যাঁ হাতটা পাততে হবে হাত, হ্যাঁ। ধরো আমি এই পেনটা আমি ওর হাতে দেবো। ক্লিয়ার? এই পেন ভাবছে না একেডি হাতে থাকলে গেলে কালি সব শেষ হয়ে যাবে, আমি থাকবো না এর হাতে। ওই পেনটা কী করলো? ও একদম তাড়াতাড়ি গিয়ে ওর হাতে গিয়ে পড়লো। তো এই যে ডিস্টেন্সটা, ক্লিয়ার, এটা একটা দূরত্ব। আবার এমন হতে পারে যখন একেডির হাত থেকে ছাড়া পেয়েছি, একটু ঘুরে ফিরে যাই, ঘুরে ফিরে ওই কেমন ভালো আছিস তো, ব্যাস ঘুরে গিয়ে লাস্টে দাঁড়ালো। এই যে পেন এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, ও ঘুরেও যেতে পারে আবার ডিরেক্ট যেতে পারে। ক্লিয়ার? কোনো রকম নখরা না করে যখন ও ডিরেক্ট গিয়ে ওর হাতে গিয়ে পড়লো, এই যে দূরত্বটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট দূরত্ব, কম পথ অতিক্রম করা দূরত্ব আর নির্দিষ্ট ডাইরেকশানে গিয়ে দূরত্ব, এটাকে বলছি আমরা স্মরণ। তাহলে ব্যাপারটা কী হলো দেখে নাও। ধরো এটা হচ্ছে একটা গন্তব্যস্থল, দুটো জায়গা। এবার ধরো তুমি এখান থেকে ওখানে যাচ্ছ। ক্লিয়ার? কি বললাম? এটা তোমার বাড়ি আর এটা হচ্ছে ধরে নাও টিউশন হল। এবার তুমি টিউশন হলে দুভাবে যেতে পারো। কীরকম? দেখবে কিছু কিছু পরীক্ষার্থী আছে, চাকরির পরীক্ষার্থী, জান প্রাণ খাটে, যখনই তাকাবা ও চোখ থেকে বুঝতে পারবা ক্লিয়ার মাতাল হয়েছে, মদ খেয়ে না, পড়াতে মানে পড়তে মাতাল হয়ে গেছে। এরকমও স্টুডেন্টস আছে। ক্লিয়ার? যখন তখন জিজ্ঞেস করবে বলতো আকবরের বাবার নাম কি, এরকম ধরনের। তো দেখবে টার্গেট ফিক্সড, আমাকে টিউশন যেতে হবে, এটার বাড়ি। তো ও কীভাবে যেতে পারে? একদম দিক না চেঞ্জ করে ডিরেক্ট যেতে পারে, কোনো ডাইরেকশান চেঞ্জ করলো না। ক্লিয়ার? আবার এমনও তো হতে পারে জয়ের মতন, এক কাজ করি, আগে একটা বন্ধুর সঙ্গে দেখা করি, চায়ের দোকান যাই, চা খাই, একটু মাসির বাড়ি ঘুরতে যাই, তারপরে গিয়ে আসবো। ক্লিয়ার? দেখো দুইভাবে কিন্তু আসছে। ও বলছে দাদা উদ্দেশ্য তো আসা আর যাওয়া, গেলাম না হয়। তো মাথায় রাখবে আমরা এই যে ও ডাইরেকশান চেঞ্জ করে লাস্টের দিকে যে পৌঁছালো, আমরা এটাকে বলি দূরত্ব। কি বলি? দূরত্ব। আর ডাইরেকশানকে ফিক্সড রেখে, এপারে যদি ললিপপ বিক্রি হয় না, তাও কিন্তু ও এদিক ওদিক তাকাবে না। যদি এপারে যদি ধরে নাও কি খাওয়ার জন্য বেশ চিকেন তন্দুরি যদি বিক্রি হয়, তাও কিন্তু ও ঘুরবে না। ওর গার্লফ্রেন্ড যদি দাঁড়িয়ে থাকে এখানে, তাও দেখবে না। ওর টার্গেট কি? আমাকে চাকরি পেতে হবে। ওর জন্য ও ডাইরেকশান চেঞ্জ না করে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যখন গেল, তখন আমরা এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলছি আমরা কি? স্মরণ। ক্লিয়ার? তো স্মরণটা কি? ভেক্টর আছে, কারণ ওর মান আছে আর নির্দিষ্ট দিকও আছে, ও ওই ডাইরেকশানে যাচ্ছে। ক্লিয়ার? কিন্তু দূরত্ব ও কিন্তু ভেক্টর রাশি না। স্যার ওর মান তো পেয়ে যাবা, মাপলে কতটা দূরত্ব অতিক্রম করলো, কিন্তু ডাইরেকশান দেখো, আমি জানতাম ও হয়তো ওই দিক যাবে, পরে দেখছেন না ওর ডাইরেকশান চেঞ্জ করে নিল, পরে দেখছি ও কাকা ওদিক যাবে না, ওর ডাইরেকশান চেঞ্জ, তো দিকটা চেঞ্জ হচ্ছে।
কিন্তু স্মরণের ক্ষেত্রে দিকটা চেঞ্জ হয় না, একদম ফিক্সড দিকেই থাকে। তো অত ভাবনা ভাববে না, শর্টকাট ভাষায় যদি ডিরেক্ট যাই তাহলে স্মরণ, আর ঘুরে ফিরে যাই তাহলে দূরত্ব। তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমরা স্মরণটা আর দূরত্বটাকে একই ভাববো, বুঝতে পারলে? কারণ আমরা সমস্ত দূরত্বই সরলরৈখিক ভাববো, বক্ররেখা ভাববো না চাকরির পরীক্ষার ক্ষেত্রে। কিন্তু যেহেতু চাকরির পরীক্ষাতে ভৌত বিজ্ঞানের প্রশ্নও থাকতে পারে, তোমাদের ওই দিকটাকে লক্ষ্য রেখে তোমাদের স্মরণ আর দূরত্বটাকে একটু পৃথক করে দিলাম, বুঝতে পারলে? দেখবে হয়তো চাকরির পরীক্ষাতে চলে আসলো যে দূরত্ব কোন রাশি, স্কেলার না ভেক্টর। আবার তুমি পড়লে স্মরণ কোন রাশি, স্কেলার না ভেক্টর। কিন্তু ম্যাথসে তুমি দুটোই তো সেম পড়ছো, তখন তুমি ভাববে ও দূরত্ব মানে স্মরণ, পটাস করে মেরে দিল একদম ভেক্টর রাশি। কিন্তু না, দূরত্বর ওর নির্দিষ্ট দিক নাই, কিন্তু স্মরণের নির্দিষ্ট দিক আছে। ওই কারণে স্মরণটা হচ্ছে কি ভেক্টর রাশি, আর দূরত্বটা কি স্কেলার রাশি। তো যাই হোক, ওটা বাদ দিলাম, ওটা ভৌত বিজ্ঞানের বিষয়ে পড়ে গেল। যখন ওই টপিকটা নিয়ে আলোচনা করবো তখন বলবো। আপাতত জেনে রাখো স্মরণ আর দূরত্ব আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে কি সেম। ওকে, ব্যাস। তাহলে তোমাদের আমি দূরত্ব সম্পর্কে কনসেপ্ট দিয়ে দিলাম আর সময় ব্যাপারটা বলে দিলাম। এবার পরের যেটা টপিক নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে একক। ক্লিয়ার? একক, এককটা খুব দামি জিনিস। যেমন তোমার নাম কি? ধীমানন্দ কি? হ্যাঁ, তোমার নাম শশাঙ্ক শেখর মণ্ডল। ক্লিয়ার? আর তোমার নাম জয়দীপ ব্যানার্জি। মাথায় রাখবে এককের কিন্তু দারুণ ফ্যাসিলিটি, দাম আছে। যেমন দেখবে ওর যে একক কি জানো, একক মানে টাইটেল। ওর একক কি, ওর টাইটেল কি? মণ্ডল। মানে বুঝতে পারলাম ও একজন হিন্দু, প্লাস এটাও বুঝতে পারলাম যে ওর কাছে মনে হয় এসসি সার্টিফিকেটও আছে। আছে, ঠিক আছে। আর ওর নাম যেমন জয়দীপ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, নাকি না ব্যানার্জি? ব্যানার্জি। তো দেখো বুঝতে পারলাম ও হিন্দু, আর ব্যানার্জি নাম শুনে বুঝতে পারলাম ব্রাহ্মণ। ক্লিয়ার? তোমাকে যে এসসি না, তুমি জেনারেল সার্টিফিকেট নিয়ে ঘুরছো, তাই না? তো ব্যাপারটা এরকম, আমরা একক দেখে বুঝতে পারি একটা পার্সন হিন্দু না মুসলিম, এসসি না এসটি না ওবিসি। আমরা ক্লাসিফিকেশন করতে পারি, প্রকারভেদ করতে পারি, পারি কি না? টাইটেল দেখে। ঠিক একই রকম আমরাও এক্ষেত্রে একককে ব্যবহার করব কি হিসাবে? টাইটেলের মতন। কীরকম দেখে নাও। ধরো আমি বললাম 5 হাট, 5 হাট। এবার কেউ বলতে হবে ও স্যার 5 হাত হাঁটবো, 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত মেপে নিলে, টুক 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 করে হেঁটে নিলে। এবার আমি বললাম না না 5 হাত না, 5 কিলোমিটার হাঁট। তখন তো ওখানে উল্টে পড়ে যাবে, 5 কিলোমিটার হাঁটবো তাও এই গরমের দিনে, রোদের মধ্যে। তার মানে ভাবো একক না, এককটা কীরকম? আমি যে বললাম 5 কিলোমিটার, এই যে পাশে কিলোমিটার শব্দটা উচ্চারণ করলাম, এটা হচ্ছে একক। ক্লিয়ার? তুমি পেপসি খেতে যাচ্ছ বা কোকোলা খেতে যাচ্ছ, দোকানে গিয়ে বলছো কি 200 ml এর একটা কাঁচের বোতল দিন। 200 বললে এমএল যে উচ্চারণ করলে না, ওটা কি একক, বুঝতে পারলে? তুমি বলতে আচ্ছা কাকু একটা 200 দিন, কি বলে বেশ, পেপসি বা কোকোলা দিন। ও কী করবে 200টা বোতল তোমাকে এনে দিয়ে দিল, কিংবা 200 টাকার বোতলকে একদম ফিট করে তোমাকে দিয়ে দিল, বলো নে 200 টাকার এতটা বোতল হয় পেপসির, নিয়ে এবার বাড়ি গিয়ে খা। মানে ব্যাপারটা কেমন জানো? তুমি যদি পাশে একক না বলো তাহলে কিন্তু ওর মিনিং অনেক কিছু বোঝায়। ধর 200 বললে ওর মিনিং অনেক বোঝায়, 200টা বোতল নাকি 200 টাকার পেপসির বোতল, নাকি 200 ml পেপসির একটা বোতল, বুঝতে পারলে? তো তার জন্য কিন্তু প্রয়োজন পাশে কিন্তু উল্লেখ করে দেওয়া। তো এটাকে বলছে একক, বুঝতে পারলে? তো আমরা একটু একক সম্পর্কে সামান্য আইডিয়া নিয়ে নেব। কীরকম আইডিয়া দেখো, মিনিমাম আমরা একককে যদি ভাঙতে যাই না,
তিনটে রেসপেক্টে ভাঙতে হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ভর আর সময়। কি বললাম? দৈর্ঘ্য, ভর, সময়, এদের সাপেক্ষে কিন্তু এককটা ভাঙে। তারপর এদেরকে হেল্প নিয়ে কিন্তু আরও একক তৈরি করা যায়, কিন্তু লোয়েস্ট মিনিমাম এদেরকে কাজে লাগে। দেখবে তোমরা ভৌত বিজ্ঞানে পড়বে যখন, যদি তোমরা সিজিএস পদ্ধতিতে ভাবো, কি বললাম? সিজিএস, সিজিএস। আরেকটা হয় কি এমকেএস বা এসআই পদ্ধতি। তো আমি এমকেএসটা লিখবো, তোমার মনে থাকবে। মনে রাখবে সিজিএস এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সি ফর সেন্টিমিটার, ভরের একক কি জি ফর গ্রাম, আর এস ফর সেকেন্ড। বুঝতে পারলে কি বললাম? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। যেমন তোমার নাম কি? প্রেরণা, পি ফর প্রেরণা, জে ফর জয়দীপ, এ ফর একেডি। ঠিক একই রকম সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। ওকে। আর এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর আর সময়ের একক কি? এম ফর কি মিটার, কে ফর কিলোগ্রাম কেজি, ভর যে কেজি, আর এস ফর সেকেন্ড। ওকে। পরন্তু আমাদের প্রয়োজন কি জানো? চ্যাপ্টারের নাম কি বলো? সময় ও দূরত্ব। তো আমার দূরত্ব দরকার, দূরত্ব মানে কি দৈর্ঘ্য। ওই কারণে আমরা অল টাইম যখনই এই চ্যাপ্টারের দিকে তাকাবো তখন আমাদের প্রয়োজন পড়বে কি এই সমস্ত একক, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, এগুলো কাজে লাগবে। বুঝতে পারলে? তাই আমাদের দরকার পড়বে কি সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, এরকম। যেমন ধরো 10 কিলোমিটার, লোকটা 10 কিলোমিটার হাঁটছে, লোকটা 15 কিলোমিটার হাঁটছে, লোকটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ওই দূরত্বটা হচ্ছে 50 কিলোমিটার। এখান থেকে কলকাতা যাবে 350 কিলোমিটার। ক্লিয়ার? এই যে তুমি দূরত্বটা বলছো না, পাশে তুমি যে এককটা দিচ্ছ সেটা কিলোমিটারে, মিটারও থাকতে পারে। যেমন ধরো 10 মিটারও থাকতে পারে। কিন্তু মাথায় রাখবে কিলোমিটার থাকলে গেলে পাশে তুমি যদি কোনো সময় সূচিত করো সেটা দেবে আওয়ারে, ঘন্টায়। আর মিটার থাকলে গেলে যে সময়টা দেবে তুমি সেটা সেকেন্ডে। ক্লিয়ার? তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে। বুঝতে পারলে? আবার বলছি, কিলোমিটার থাকলে তুমি যদি ওর সাপেক্ষে যদি তুমি সময় উল্লেখ করতে চাও তাহলে ঘন্টায় হিসাব করবে, আর মিটারে থাকলে তুমি সেকেন্ডে হিসাব করবে। বুঝতে পারলে ব্যাপারটা? ব্যাস। তো এই হচ্ছে একক। কেউ টুকবে না, দাঁড়াও, টোকার জন্য টাইম দেবো, টেনশন নেই। তাহলে আমি একবার জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি আর ধরবো এখন। প্রথম কথা কি? চ্যাপ্টারের নাম সময় ও দূরত্ব। সময় ও দূরত্বতে আমাদের যে উপাদানগুলো লাগবে, উপাদান মানে কি বাড়ির কি মেম্বার, এই চ্যাপ্টারের ভিতরে যে বাড়ির মেম্বারগুলো আছে সেগুলো তারা কে কে? অ্যান্সার দূরত্ব, সময়, বেগ, ত্বরণ বা মন্দন, এই চারটা মাত্র মেম্বার। ঠিক যেমন আমাদের পরিবারে আমি আছি, আমার মা আছে, বাবা আছে, দাদা বৌদি, আমার ভাই আছে, ঠিক একই রকমভাবে এই পরিবারেও কিন্তু মেম্বার হচ্ছে এই চারটা। এই চারটার বাইরে আর তুমি কোনো মেম্বার দেখতে পাবে না। ফলে টেনশন নেই, তাই না? সুবহানাল্লাহ, টেনশন নেই যার। এবার আমার টার্গেট কি একটু জানা। কি জানতে হবে? চ্যাপ্টারের নাম যেহেতু দূরত্ব আর সময়, ওই কারণে জানতে হবে যে দূরত্ব জিনিসটা কি। বাই চান্স যদি আমাদেরকে কোনো ক্রমে ঘাবড়ানোর চেষ্টা করে, ঘাবড়ে দেওয়ার চেষ্টা করে, ওই জন্য তোমাদের আমি একটা শব্দ লিখলাম, স্মরণ আর দূরত্ব। অঙ্কের পরিভাষায় তোমরা যখন অঙ্ক করবে তখন স্মরণ আর দূরত্বটাকে একই ভাববো। ক্লিয়ার? সেম ভাববো। কিন্তু বাস্তবে স্মরণ আর দূরত্বের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সরাসরি
ডাইরেকশান চেঞ্জ না করে যখন গেলে, এটা হচ্ছে সরণ। আর তুমি যদি ঘুরে যাও, ওটা সরণ নয়, কিন্তু দূরই দূরত্ব, এটাও দূরত্ব ওটাও দূরত্ব, ফলে সমস্ত দূরত্বই সরণ, সমস্ত দূরত্ব কি সরণ হবে কি হবে না। দূরত্ব কখন সরণে পরিণত হচ্ছে, যদি ওর ডাইরেকশান সেম হয়, তখনই দূরত্বটা সরণের সঙ্গে সমান হচ্ছে। তারপর আমরা জানলাম একক সম্পর্কে ধারণা, দেখলাম টাইটেল জেনে যেমন আমরা বুঝতে পারি, যেমন অভিষেক মৈত্র, বুঝতে পারলাম পাত্তি ব্রাহ্মণ, ঠিক আছে। তো ওর নাম অভিষেক, পাশে তো সাহা হতে পারতো কিনা, চক্রবর্তী হতে পারতো, অনেক কিছু হতে পারতো, পাশে খানও হতে পারতো, কিন্তু অভিষেক খান। কিন্তু কি বলতো, নামে পাশে আছে কি মৈত্র, বুঝতে পারলাম যে পাত্তি ব্রাহ্মণ, সরস্বতী পুজো হলে ওকে খুঁজে পাওয়া যাবে না। তো আমরা এখানেও দেখব যে এককটা কি। 10 বললে গেলে আমরা বুঝতে পারবো না, তাই 10-এর পাশে আমরা যেটা ব্যবহার করছি সুবিধা করার জন্য, ওটা একক, বুঝতে পারলে। এবার এককের ধারণাটা কীরকম, ওকে ভাঙার টেকনিক হচ্ছে দৈর্ঘ্য, ভর আর সময়ের রেসপেক্টে। দুটো মিডিয়াম বললাম, একটা হচ্ছে সিজিএস আর একটা কি এমকেএস বা এসআই পদ্ধতি। তো এখান থেকে আমরা ধারণা পেয়ে যাচ্ছি সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, এম ফর মিটার, কে ফর কেজি। স্যার কে ফর কেজি মানে কি, এই যে ভর আছে, যে ভরকে মাপার জন্য তো কিলোগ্রাম দরকার, ক্লিয়ার। যে লিচু কিনতে যাও, ধরো বললো 70 টাকা কেজি, ওই যে কেজি যে বলছো ওটা হচ্ছে কেজি। আর এস ফর কি সেকেন্ড, বুঝতে পারলে। ব্যাস, এই হচ্ছে আমাদের এককের ধারণা। আর লাস্টে কি বললাম, তুমি যখন কিলোমিটারের কথা ভাববে, তখন সময়ের কনসেপ্ট ব্রেনে আনলেই তুমি ঘন্টার রেসপেক্টে ভাববে, আর মিটার ভাবলেই তুমি সেকেন্ডের ভাবনাটা ভাববে। তাহলে গণনার ক্ষেত্রে দেখবে গণনাটা খুব সহজ হবে, কাউন্টিং খুব সহজ হবে। ওকে, বলো, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই? এবার চলে আসছি আর একটা টপিকে। এবারের টপিকটা জবরদস্ত টপিক, কারণ এই টপিকটার হেল্প নিয়েই আমি দূরত্ব বা বেগের কনসেপ্টে ঢুকব। ক্লিয়ার? এই টপিকটার হেল্প নিয়ে আমরা বেগের সূত্রে ঢুকব। তো কীরকম ব্যাপার একটু দেখে নাও, বেগ ব্যাপারটা কীরকম। তার আগে আমরা দেখে নিচ্ছি একটু বেসিক কনসেপ্ট, একটা অন্য ধরনের কনসেপ্ট। ক্লিয়ার? এই কনসেপ্টটা রিলেটেড না, কিন্তু আমরা রিলেট করব। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম বারবার, ধারকত্ব। মনে আছে? ধারকত্ব। আমাদের যে ব্রেন, এই ব্রেন এমন যে ওকে কিন্তু এমন টেকনিক ওকে ইউজ করাতে হবে যেন আমরা একটা টপিককে ধরে রাখতে পারি ব্রেনে। এরকম হয় না যে তুমি পড়ছো ভুলছো, হয়তো এরকম দেখবে তোমাদের এরকমও হয় যে হয়তো কোনো 2-3 মাস আগে তোমরা একটা টপিক পড়লে, সে নেটের জন্য হোক বা আদার্স কোনো কারণে হোক, দেখবে আবার কয়েকদিন পর ভুলে যাচ্ছ, হয় কিনা এরকম। তো আমাদের ব্রেনে সেই টপিকগুলোকে ধরে রাখার জন্য কোনো ঔষধ আছে, কোনো মেডিসিন আছে, কোনো কি ফর্মুলা আছে? তো ফর্মুলাটা হচ্ছে এটা, প্র্যাকটিস বাই টপিক ইনটু ট্রিক্স। এটা হচ্ছে ফর্মুলা। স্যার বুঝলাম না এই ফর্মুলাটা কীরকম, এটা বুঝিয়ে দিন, তবে আমরা বেগের ফর্মুলাটা বুঝতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তো ব্যাপারটা কীরকম দেখো, প্র্যাকটিস বাই টপিক ইনটু কি ট্রিক্স। এর মানেটা কি জানো? একটা টপিককে ভাবো, নিচে যত হয় না, তাই কত বলছি? 1। এটা কিন্তু নোট করে রাখবে, নিচে যেটা বললাম সেটা কি 1। একটা টপিক আমরা যতবার প্র্যাকটিস করব টেকনিকের হেল্প নিয়ে, আমাদের ব্রেনের ধারকত্ব তত বাড়বে। যেমন ধরো তোমাদেরকে একটাই মাত্র টপিক করালাম, ধরে নাও টপিকটা হচ্ছে সময় দূরত্ব।
ক্লিয়ার? একটা টপিক করালাম, তুমি কি করলে, এখান থেকে পড়ে বেরিয়ে চলে গেলে, বাড়িতে আর দেখলেই না, মানে প্র্যাকটিসের পরিমাণটা কি জিরো। তখন তুমি যতই ট্রিক্স অ্যাপ্লাই করো না কেন, আলটিমেটলি 0 ইন্টু ট্রিক্স বাই সময় সমান কী হবে? 0। মানে মাথার যে ধারণ ক্ষমতা সেটা 0 হয়ে গেল। ক্লিয়ার? ওই কারণে ধারকত্ব বাড়ানোর জন্য প্র্যাকটিসটাকে 0 করা চলবে না, ওটা যত বাড়াবে ধারণ ক্ষমতা তত বাড়বে। ক্লিয়ার? তো এটা নিয়ে ফান্ডা আছে অনেক, ওটা পরে বলবো তোমাদের, খালি এটা জানিয়ে রাখলাম যে একটা মাত্র টপিককে, কি বললাম, কটা টপিক? একটা, দুটো না কিন্তু, একটা টপিককে যতবার প্র্যাকটিস করবে উইথ টেকনিক দিয়ে ব্রেনের ধারণ ক্ষমতা বাড়বে। চলো আমরা বেগের সূত্র দেখি। বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। কি বললাম? বেগ মানে কি? দূরত্ব বাই সময়। আচ্ছা বলো তো, আমি যখন এখানে ডেফিনেশনটা বলছিলাম মনে আছে আমরা এখানে কটা টপিক নিয়ে কাজ করতাম? তার মানে একটা টপিক যতবার প্র্যাকটিস করব। ঠিক একই রকম এর ডেফিনেশন কি জানো? দেখো সবাই, ধরো তুমি এখান থেকে দৌড়াচ্ছ, তুমি ঠিক করলে 1 ঘন্টা, 1 আওয়ার, 1 ঘন্টা সময় দিলে। এবার একটা লোক ও 1 ঘন্টায়, ক্লিয়ার? ধরো এখান থেকে এটা হচ্ছে দূরত্ব, 1 ঘন্টায় এই লোকটা যতটা দূরত্ব ও অতিক্রম করলো, কতক্ষণে? 1 ঘন্টায়। ও 1 ঘন্টায় এতটা দূরত্ব গেল, বুঝতে পারলে? 1 ঘন্টায় ও এতটাই দূরত্ব গেল, আমরা এটাকে বলছি কি? বেগ। তার মানে কি 1 ঘন্টায় ও যতটা দূরত্ব অতিক্রম করেছে, 1 ঘন্টাতে যতটা দূরত্ব গেল হাঁটতে হাঁটতে, তাকে আমরা কি বলছি? বেগ। বলো একদম প্রপার এ অবধি বুঝতে পারলে কিনা? বেগটাকে তো ফিল করতে হবে, তো ফিলটা কীভাবে করবে? 1 ঘন্টাতে যতটা দূরত্ব গেল, বুঝতে পারলে? বা 1 সেকেন্ডে যতটা দূরত্ব গেল, কিন্তু নিচে যা ভাববে সেটা হচ্ছে 1 এর রেসপেক্টে। যদি ঘন্টার রেসপেক্টে ভাবো তাহলে 1 ঘন্টায় যত কিলোমিটার গেল, যদি ভাবো মিটারের রেসপেক্টে 1 সেকেন্ডে যত মিটার গেল, যত সেন্টিমিটার গেল, বুঝতে পারলে? ব্যাস। নেক্সট আমরা এখান থেকে লাস্ট আরেকটা কনসেপ্ট জানবো, সেটা হচ্ছে ত্বরণ। লাস্ট কনসেপ্ট ত্বরণ। ত্বরণ বিষয়টা কীরকম দেখো, আমি ঠিক করে নিলাম ধর এখান থেকে এ অবধি যা ধরো যেতে টাইম লাগছে তার 1 আওয়ার, 1 ঘন্টা। এটা ধরে নাও 1 ঘন্টা, এটা ধরে নিলাম 1 ঘন্টা। আমি মেপে নিলাম ও বেটা কত দূরত্ব 1 ঘন্টা যাচ্ছে, আগে মেপে নিলাম, আগে ফিট করে নিলাম যে 1 ঘন্টা হলে ও বেটা এ অবধি যেতে পারছে। ক্লিয়ার? তো ওই অনুযায়ী মেপে নিলাম 1 ঘন্টা হলে ওর অওকাত এতটা, 1 ঘন্টা হলে ওর অওকাত এতটা, 1 ঘন্টা হলে ওর অওকাত এতটা, ও এতটা ডিস্টেন্স যেতে পারবে। এবার দেখছি এমা এ কী হলো, ওই লোকটা যখন দৌড়াচ্ছে না, তো 1 ঘন্টায় অতটা দৌড়েছে, 1 ঘন্টায় অত দৌড়েছে। হঠাৎ করে দেখছি পরের 1 ঘন্টা ওর ফিউজ উড়ে গেছে, মানে ও 1 ঘন্টা হয়ে গেল ও এতটা মাত্র দৌড়াতে পারলো। তার মানে নিশ্চয়ই ও স্পিড কমিয়ে দিয়েছে, পায়ের স্পিড কমিয়ে দিয়েছে, বুঝতে পারলে? যখন ও 1 ঘন্টায় আর যেতে পারলো না, কম দূরত্ব অতিক্রম করেছে, তার মানে ভাবলাম ও বেগ কমিয়ে দিয়েছে। এই যে বেগটা কমালো না, এটাকে কি ফিল করব? ও মন্দনে চলছে। ক্লিয়ার? ও মন্দনে চলছে। কিন্তু দেখা গেল কি বলতো, দেখছি ও 1 ঘন্টায় এতটা গেছেও কোনো প্রবলেম নাই। দেখছি বাপরে পরের 1 ঘন্টাতে না ও এমন দৌড়েছে একদম কি বলতো, ও নির্ধারিত দূরত্ব থেকে অতিক্রম করে চলে গেছে। ভাবলাম ওর পায়ে স্পিড বাড়িয়ে দিয়েছে। এবার এই যে বলছি না যে স্যার জানেন ওর অওকাত ছিল 1 ঘন্টায় অতটা দৌড়ানো, পায়ে যে কোন চাকা লাগিয়েছে স্যার, ও ওই ডিস্টেন্সকে অতিক্রম করে স্যার 1 ঘন্টাতে টপকে গেছে স্যার। তো আমরা যে বলছি স্পিড বাড়িয়ে দিল, এই শব্দের উচ্চারণ করছি, এই টপিকটাকে বলছি কি? ত্বরণ। তার মানে
আমরা এখানে কি বলছি, স্পিড বৃদ্ধি বা বেগ বৃদ্ধি। এটাকে কি বলছি আমরা, ত্বরণ। আর বেগটা যদি হ্রাস হতো তাহলে ও ওই নির্ধারিত দূরত্বের আগে গিয়ে থাকতো, তখন বলতাম কি বেগ হ্রাস, মানে মন্দন। বুঝতে পারলে? হ্যাঁ, না এখানে বা বলতে বোঝাচ্ছি যে কোনো একটা ঘটতে পারে, ত্বরণ অবলিক মন্দন। ক্লিয়ার? অবলিক মন্দন। তো ব্যাস এই হচ্ছে কি বলতো আমাদের সময় দূরত্ব এই চ্যাপ্টারের বেশ কিছু টপিক, যেগুলো আমাদের এই চ্যাপ্টারের অভ্যন্তরে আছে আর হামেশা হামেশা কাজে লাগবে। এবার তোমাকে ধরবো সম্পূর্ণটা। হ্যাঁ, টেনশন নাই, হেল্প করব আমি। সামনে চলে এসো, একটু ফিল করাই তোমাদেরকে, ফিল না করলে তো অঙ্ক করতে পারবে না। আচ্ছা বলো, প্রথমে চ্যাপ্টারের নাম কি? সময় ও দূরত্ব। ভালো কথা। এই চ্যাপ্টারের মধ্যে কে কে আছে? দূরত্ব, সময়, বেগ, ত্বরণ, মন্দন। এবার আমাকে এই প্রত্যেকটা শব্দ সম্পর্কে একটু জানতে হবে, তাই না? একটু মানে প্রত্যেক শব্দ সম্পর্কে একটু ফিল করতে হবে নিজেকে, যে ব্যাপারটা কি। তো প্রথমে যদি আমি বলি আগে দূরত্ব সম্পর্কে, তো কি দেখলাম, দূরত্ব আর সরণ ওরা ঝামেলা করে, কিন্তু আমাদের এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের দূরত্ব আর সময়টা কি সেম, তাই না? এবার সেম, কোনো সমস্যা নেই। সরণের ক্ষেত্রে কি হয়, ডাইরেকশান ফিক্স থাকে, আর দূরত্ব ডাইরেকশান ফিক্স থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই তো? কিন্তু আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে দুটোকে একই ধরবো। কিন্তু যদি বলি 10, তাহলে তো প্রবলেম। একটা মানুষকে 10 হাঁটতে বললাম, শুনতে কেমন লাগছে না? একটা বেখাপ্পা লাগছে। লোকটাকে বললাম এই 10 হাঁট, ও ভাববে 10 পা হাঁটতে বললো, না 10 কিলোমিটার, না 10 মিটার, না 10 সেন্টিমিটার, কতটা হাঁটতে বললো। তো 10 ওর পরে মিটার হোক বা সেন্টিমিটার হোক, ওই যে টপিকটাকে বলছি আমরা কি একক। ক্লিয়ার? তো এককের কনসেপ্ট কি বললাম, 3 ভাবে ভাঙা যায়, দৈর্ঘ্য, ভর আর সময় রেসপেক্টে। এখানে কি কি পার্ট লিখলাম, সিজিএস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, তাই না, কেজি, আর এস ফর সেকেন্ড। যখন আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করব, সময় দূরত্বের অঙ্ক এই চ্যাপ্টারের জন্য, তখনই কিলোমিটার থাকলেই আমরা সময়টাকে কি ব্যবহার করার চেষ্টা করব, ঘন্টা, আর মিটার থাকলে কি করার চেষ্টা করব, সেকেন্ডের। ঠিক আছে? আমরা বেগের ডেফিনেশনকে জানার জন্য আর তোমাদের প্র্যাকটিসের প্রবণতাকে বাড়ানোর জন্য একটা সূত্র দিলাম, কি, ধারকত্ব সমান কি, প্র্যাকটিস বাই টপিক ইন্টু ট্রিক্স। এর মানে কি, একটা মাত্র টপিক যতবার প্র্যাকটিস করবে, ক্লিয়ার, একটা মাত্র টপিক যতবার প্র্যাকটিস করবে উইথ টেকনিকের মাধ্যমে, ধারণ ক্ষমতা কি হবে, বাড়বে। ক্লিয়ার? তো আমরা একটা টপিককে যতবার প্র্যাকটিস করছি, তাই নিচটাকে কি বলছি, 1। আমি যখন 11-এর স্টুডেন্টসকে পড়াই, তখন সবাই বলে, স্যার টেকনিকের ব্যাপারটা একটু বলুন না, তোমরা যেহেতু চাকরি পরীক্ষার জন্য খাটছো, শর্টকাট টেকনিক থেকে অভ্যস্ত হয়ে গেছো, তাই না? মনে আছে আগের দিন আমরা একটা টেকনিক বলেছিলাম, চানাচুর খেয়ে শুয়ে পর, তাই না? চানাচুর খেয়ে শুয়ে পর, এই শব্দটার মধ্যে কিন্তু লুকিয়ে ছিল সমস্ত ফান্ডা একক স্থানীয় অঙ্ক বের করার। ঠিক জানো, যখন আমি 11-এর স্টুডেন্টসকে পড়াই, তখন ওদের একটা ছোট্ট গাণিতিক রূপ আছে, স্টুডেন্টসকে না মনে করাতে হয়। ক্লিয়ার? স্টুডেন্টসকে মনে করাতে হয়। তো কেমন মনে করাই, এইভাবে, রতন চোর হে। ক্লিয়ার? কি বললাম, রতন চোর হে। র মানে হচ্ছে আর, টন, টন মানে কি ট্যান, আর ট্যান দিলে থিটা লাগাতে হয়। চোর, চোর থেকে আসে 4, আর হে, হে থেকে আসে এইচ, আর ট্যান থিটা ইকুয়াল টু 4h। তো এই রেজাল্টটাকে মনে রাখার জন্য আমরা কি ইউজ করালাম, একটা টেকনিক, রতন চোর হে। ঠিক আছে? তো এরকম
দুর্ধর্ষ মানের টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে তোমাদের কোনো একটা জিনিসকে মনে রাখার প্রবণতার বাড়িয়ে দেয়। তো আমি এটাই বলতে চাইলাম, আবার অনেক সময় টেকনিক দিলেও কিন্তু হয় না, বারবার চর্চারও প্রয়োজন, প্র্যাকটিসও প্রয়োজন। ওই জন্য বললাম যে একটা মাত্র টপিক যতবার প্র্যাকটিস করবে তোমার মাথার ধারণ ক্ষমতা তত বাড়বে। তো ওই রেসপেক্টে আমরা বেগের সূত্র কি জানি জানো? দূরত্ব বাই সময়। তাহলে ডেফিনেশনটা কি? একক সময়ে, একক সময়ে যতটা দূরত্ব যেতে পারবে তাকে আমরা কি বলছি? বেগ। ক্লিয়ার? 1 ঘন্টায় ও কিলোমিটার হাঁটতে পারবে। তো দেখো 1 ঘন্টাতে আমি ওকে স্পেস দিয়েছিলাম, বললাম এই কুত্তা চল হাঁট দেখি, লম্বা তোকে লাইন দিলাম। এটা হচ্ছে কোন মাঠ? ডিএসের মাঠ, এয়ারপোর্টের মাঠ। ক্লিয়ার? যা তোকে এয়ারপোর্টের মাঠ দিয়ে দিলাম, হাঁট, কতটা হাঁটতে পারছিস কানা হাঁট। ও কী করছে? ও 1 ঘন্টাতে ও এতটাই হাঁটতে পারলো। ক্লিয়ার? 1 ঘন্টাতে এতটাই হাঁটতে পারলো, তার বেশি আর হাঁটতে পারলো না। ওখানে গিয়ে ও পতাকা ফেলে দিল যে আমি এখন ওই অবধি হাঁটতে পারলাম। তো ও 1 ঘন্টাতে যতটা হাঁটলো না, আমরা ওটাকে কি বলছি? বেগ। তো 1 ঘন্টাতে অতটা হেঁটেছে, তাই দূরত্ব বাই সময় 1 ঘন্টায় কতটা হেঁটেছে ওটা হচ্ছে বেগ। এবার আমাদের ফিল করাতে হবে যে ত্বরণটা কি, মন্দনটা কি। তার জন্য তোমাদের আমি একটা সিম্পল উদাহরণ দিয়েছিলাম। কীরকম উদাহরণ? আমি তো ওর অওকাত বুঝে গেলাম, তাই না? বলো তো ওর অওকাত কি? ও বেটা 1 ঘন্টা হলেই ও অতটাই হাঁটতে পারবে। 1 ঘন্টা হলেই ও অতটাই হাঁটতে পারবে। 1 ঘন্টা হলে ও অতটাই হাঁটতে পারবে। এটা হচ্ছে ওর অওকাত। ক্লিয়ার? ধরে নিলাম তোমার নাম কি বোন? হ্যাঁ, অতসী। ধরে নিলাম এটা হচ্ছে অতসী। অতসী ও বলে দিল যে দাদা 1 ঘন্টা হলেই আমি ওই অবধি হাঁটতে পারবো, ওই অবধি যেতে পারবো। তো আমি সেই রেসপেক্টে ভাবলাম ঠিক আছে দেখবো অতসী ও সত্যি বলছে না মিথ্যা বলছে। দেখলাম আরে ও সত্যি ও 1 ঘন্টায় অতটা গেল, কিন্তু আমি তো এখানে দাঁড়িয়ে আছি। ও কি করেছে? দেখছি 2 ঘন্টা হয়েছে বটে, 2 ঘন্টা হয়েছে, ও একদম নির্ধারিত জায়গাকে কাটিয়ে, দূরত্বকে কাটিয়ে ও অনেকটা দূর এগিয়ে গেছে। আমি ভাবলাম যে আরে ওকে সময় দেওয়া হয়েছিল 2 ঘন্টা, অথচ ও নির্ধারিত দূরত্ব থেকে এগিয়ে গেল। নিশ্চয়ই ও স্পিড বাড়িয়ে দিয়েছে, ওই কারণে ও এগিয়ে গেছে। ক্লিয়ার? ও কিন্তু 2 ঘন্টার আগে থামতে পারবে না। ওকে বলে দিয়েছিলাম যে 2 ঘন্টা না হলে তোমার পা থামাবে না, 2 ঘন্টা হবে তখন পাটা থামাবে, বা ওর পায়ে একটা চাকা ফিট করে রেখেছি, 2 ঘন্টার আগেও থামবে না। ক্লিয়ার? দেখছি আরে ওর তো এখানে থামার কথা, ও থেমেছে সামনে। নিশ্চয়ই ও কি করেছে? বেগ বাড়িয়ে দিয়েছে। তো এই যে বেগটা বাড়লো, বেগটা বৃদ্ধি পেল, এই বেগ বৃদ্ধির শব্দটাকে না আমরা যখন বলবো আমাদের আক্ষরিক অর্থে সেটা কি বলছি? ত্বরণ। কিন্তু ও হয়তো কি বলতো অতটা দূর গেল 1 ঘন্টাতে বা যাচ্ছে, কিন্তু দেখছি ও 1 ঘন্টা টাইম দিলাম, ও ঝিমিয়ে গেছে, এইভাবে হাঁটতে 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 গেল। ক্লিয়ার? হয়তো ওখানে গিয়ে পৌঁছালো। তার মানে কি? নির্ধারিত জায়গায়ও যেতে পারলো না। তার মানে ওর পায়ের স্পিডটা কমে গেছে। আর স্পিড কমে গেছে, স্পিড মানে বেগ, বেগ কমে গেছে মানে কি? হ্রাস। তো বেগের যে হ্রাস পেয়েছে ওটাকে আমরা কি বলছি? মন্দন। ব্যাস, এই হচ্ছে আমাদের সময় ও দূরত্ব এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট। বলো একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা? যাও, এবার আমি তোমাদের এখান থেকে কেমন ধরনের অঙ্ক হয় খালি অঙ্কের টাইপটা আলোচনা করব, কিন্তু নেক্সট দিন আমরা প্রত্যেকটা টাইপের অঙ্ক ধরে ধরে আমরা অঙ্কগুলো করাবো। স্যার আপনি কী কী টাইপের অঙ্ক করাবেন? দেখো টাইপ, আমি ছবির মাধ্যমে বলি। নাম্বার ওয়ান, একটা মানুষ, ধরে নিলাম এটা
অমিতাভ বচ্চন জয়দীপ, ও কি করলো, ও এখান থেকে একটা স্থানে গেল, আবার ওই স্থান থেকে ফিরে আসলো। ক্লিয়ার? এই স্থান থেকে ওই স্থানে গেল, আবার ওই স্থান থেকে এই স্থানে ফিরে আসলো। এবার ধরে নাও এখানে ওর গার্লফ্রেন্ড আছে, এটা ওর গার্লফ্রেন্ড, বুঝতে পারলে? যখন যখন ওর গার্লফ্রেন্ড ওকে ডেকেছে যাবে, তখন নিশ্চয়ই পায়ের স্পিডটা কম থাকবে না, বেশি থাকবে। ও গার্লফ্রেন্ড আছে, যাবো দেখতে, অন্তপক্ষে গিয়ে তো ফুচকা 5-7টা খাবোই গ্যারেন্টি। তো ও কি করেছে, যাওয়ার সময় স্পিড বাড়িয়ে গেল, যখন দেখাটা কমপ্লিট, এবার বিছানার একটা পালা চলে আসছে, তাই না? তখন কি ওর এনার্জি ডাউন হয়ে গেল, মন খারাপ করতে করতে আসলো। তার মানে কি, ও যে স্পিডে যাবে সেই স্পিডে কি আসবে? আর আসবে না। ক্লিয়ার? হ্যাঁ, কখন আসবে? দেখা গেল এবার এবার এখানে ওর ফিরে আসার পর ওখানে ওর টিউশন আছে একটা কোনো। ক্লিয়ার? ওই টিউশনটা মিস হয়ে গেলে আর পরের দিন স্টুডেন্টস পড়তে আসবে না, ঠিক করে নিয়েছে। তখন কি বলতো, যে স্পিডে গেছে না তার দ্বিগুণ স্পিডে এবার আসছে ও, টিউশনে ছুটে যাবে। তো দেখো মেন কথা, ও একটা স্পিড নিয়ে যাচ্ছে আর অন্য একটা স্পিড নিয়ে ফেরত আসছে। এর উপরে একটা অঙ্ক আছে, আমরা এর উপরে অঙ্ক শিখব। তারপর আর কি শিখব? নাম্বার টু হচ্ছে, ধরো এরকমও হতে পারে, ধরো জয় এখানে দাঁড়িয়ে আছে আর ওর গার্লফ্রেন্ড ওকে ডেকেছে। আর কোনোদিনই যখন তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে, কোনোদিনই ফোনে গল্প করতে যাবে না। কেন? কারণ অনেক সমস্যাও আছে। কীরকম সমস্যা জানো? যখন বেরোচ্ছে, ও মেরে জান আসছি বলে হয়তো কি বলতো, তুমি একটা স্পিড নিয়ে যাচ্ছ। ক্লিয়ার? সেই স্পিডে যাচ্ছ, আচ্ছা দাঁড়াও, যখন এই স্পিডে এসছো না, এবার ফোনে গল্প করতে 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 হয়তো এক্সাইটেড হয়ে যায়, কুত্তি আসছি দেখ, ব্যাস সঙ্গে সঙ্গে কি বলতো, গার্লফ্রেন্ডগুলো রেগে বলছে যে আসতে হবে না, দেখা করবো না, ব্যাক কর। ক্লিয়ার? তখন তোমার কি বলতো, ঝগড়া হয়ে গেল মাঝখানে, ঝগড়াতে তোমার কি বলতো এনার্জি ডাউন যখন, তখন এখানে স্পিডটা কমিয়ে দিলে আবার। মানে ভাবো, প্রাথমিকভাবে স্পিডটা একটু বেশি ছিল, তারপরে স্পিডটা কি কমিয়ে দিলে। ক্লিয়ার? তারপরে পৌঁছালে, তখন কি করে অঙ্ক করবে? তো ওরকম ধরনের অঙ্ক আছে আমাদের। তারপর আরেকটা কি হতে পারে, 3 নাম্বার দেখবে। 3 নাম্বার হচ্ছে কীরকম, এটা হচ্ছে জয়দীপ। ক্লিয়ার? আচ্ছা 4 নম্বরটা বলি, তাহলে জয়দীপের হুঁশ ভাঙবে। দুটো কেস হতে পারে। দেখো জয়দীপ যাচ্ছে, দুরকম কেস। একটা হচ্ছে কি, এটা হচ্ছে অফিস। ক্লিয়ার? ও চাকরি পেয়েছে নতুন, ধর অফিস, স্কুল ধরে নাও। আর ধরে নাও এটা হচ্ছে গার্লফ্রেন্ড। তো দেখবে ও এমন স্পিডে গেছে না, দূরত্ব ফিক্সড, ও এমন স্পিডে গেছে যে স্পিডটা এত কম, যাওয়ার দরকার ছিল কোথায়, ধরো 12টার মধ্যে পৌঁছাতে হবে, ও কি করেছে, ও 10 মিনিট লেট করে দিয়েছে। 10 মিনিট লেট করে দিয়েছে। হেডমাস্টার বলছে এই চুপ, তোকে ঢুকতে দেবো না স্কুলে। ক্লিয়ার? মানে ও যাচ্ছে ঠিকই, স্কুল তো আবার গিয়ে পড়াতে হবে, ওই সমস্ত একই বাচ্চা কাচ্চাগুলোর সামনে গিয়ে ক্যাঁ ক্যাঁ চ্যাঁ চ্যাঁ করবে। কোন বাচ্চা কার জামার পিছনে কি হতো দাগ দিবে, ছবি আঁকবে, ওটার জন্য আবার হাতে বেত নিয়ে আবার মারতে হবে। ও অত এনার্জি নাই। তো কি করেছে, ও ঠুকুর ঠুকুর করে হাঁটতে গেছে, আর দেখছে 10 মিনিট লেট করে দিয়েছে। কি 10 মিনিট লেট করে দেয়, মানে যদি লেটে পৌঁছাই তার রেসপেক্টে অঙ্ক কেমন হবে? আবার কীরকম, ধরো সামনে গার্লফ্রেন্ড আছে আর জয় খুব এক্সাইটেড আছে, আরে গার্লফ্রেন্ড আসছে আমার, যাই হোক। ও কি করেছে, হয়তো রাস্তায় টোটো পেয়েছে একটা, টোটো বাতিল, কই বাইক কোথায়, বাইক, একটা বাইক পেয়েছে কারো কাছ থেকে, ছিনতাই করে নিয়ে উড়ে গেছে একদম। আর এমন স্পিডে চালিয়েছে যে ও হয়তো 12টায় পৌঁছাতে হবে। ক্লিয়ার? আচ্ছা এটাই ও কি করেছে, ও একদম অগ্রিম আগে গিয়ে পৌঁছে গেছে। ক্লিয়ার? মানে ফার্স্ট পৌঁছে গেছে। যদি ওটা লেট করে দেয়, এক্ষেত্রে কী হতো, 10 মিনিট লেট, মানে এদিকে 12টা 10-এ পৌঁছেছে। আর ফার্স্ট মানে কি, একদম 12টার আগেই পৌঁছে গেছে, 10 মিনিট আগেই। ক্লিয়ার? যদি লেট হয় তখন কি হবে, যদি ফার্স্ট হয়ে যায় তখন কি হবে,
এই টাইপের অঙ্কগুলো আমাদের এই চ্যাপ্টারের মূল অঙ্ক এবং চাকরির পরীক্ষায় আসার একটা মূল ফান্ডাও বলতে পারো। বুঝতে পারলে? আরও হতে পারে অঙ্ক, দুটো পার্সন একসঙ্গে দৌড়াচ্ছে, দুটো ভিন্ন ভিন্ন বেগ নিয়ে। ক্লিয়ার? দুটো পার্সেন্ট, ধরো এটা একটা পার্সেন্ট, ওর নিচে আর একটা পার্সেন্ট দিলাম, দুজন সমান মানে আলাদা আলাদা বেগ নিয়ে দৌড়াচ্ছে। যদি আলাদা বেগ নিয়ে দৌড়াই, সেম ডিস্টেন্স, ওরা কি একসঙ্গে পৌঁছাবে? একসঙ্গে পৌঁছাবে না। কেউ হয়তো আগে পৌঁছাবে, কেউ হয়তো পরে পৌঁছাবে। সময়ের ব্যবধানটা দিয়ে দিবে, তার উপর অঙ্ক থাকবে। বুঝতে পারলে? তো এই 5 রকম টাইপের সাধারণ পক্ষে অঙ্ক দেখা যায়। কি বললাম আবার মন দিয়ে শোনো। দূরত্ব অতটাই, এবার জয় আর জয়ের বন্ধু পরাজয়, ক্লিয়ার, বা ধনঞ্জয়। ধরো দুজন মিলে একসঙ্গে দৌড়াতে শুরু করলো, দুজনের বেগ আলাদা, ওর বেগ আলাদা আর ওর বেগ আলাদা। যেহেতু বেগ আলাদা কিন্তু দূরত্বটা একই, ফলে ওরা একই সময়ে পৌঁছাবে না, তাই না? ওদের টাইমের পার্থক্য থাকবে। ও হয়তো আগে পৌঁছে গেল, ও হয়তো একটু পরে পৌঁছালো। ফলে সেক্ষেত্রে আমরা কী করে অঙ্ক করব, ওই টপিকের অঙ্ক কিন্তু আমাদের এই টপিকে থাকবে। ক্লিয়ার? তাহলে বলো তো জয়, কী কী বললাম, কী কী টাইপের অঙ্ক থাকবে? প্রথম অঙ্ক কী থাকছে? তুমি এখান থেকে যাচ্ছ ওইখানে একটা বেগ নিয়ে, আবার অন্য একটা বেগ নিয়ে ফিরে আসছো। ক্লিয়ার? হ্যাঁ, হয়তো খুব স্পিডে যাচ্ছ আর ঝিমিয়ে আসছো, তখন অঙ্কটা কী করে করব, বা ওই টপিকের ওপরে আমরা অঙ্ক শিখব। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে হয়তো তুমি প্রথম অর্ধেক অংশ সে অন্য স্পিড নিয়ে গেলে, আর পরের অর্ধেক অংশ আবার অন্য একটা স্পিড নিয়ে গেলে, মানে স্পিডটাকে পরিবর্তন করলে। স্পিড মানে বেগ, বেগটাকে পরিবর্তন করলে, তখন এর উপরে বেস করে অঙ্ক শিখব। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে তুমি বাড়ি থেকে একটা জায়গায় যাচ্ছ, কিন্তু তুমি কি করেছো, 10 মিনিট লেট করে দিয়েছো বা 15 মিনিট লেট করে। লেট মানে কি? 12টায় পৌঁছানোর কথা, টাইম লেগেছে বেশি। ক্লিয়ার? 12টায় পৌঁছানোর কথা, টাইম টিক টিক টিক, ধরুন 12টা যখন বেজেছে, ভাবছো 12টা বেজে গেল, যা পৌঁছাতে পারলাম না। হ্যাঁ, আসছে আসছে, আর মাত্র 10 মিনিট। আর ঠিক 10 মিনিট হয়েছে যখন, তখন তুমি পৌঁছালে, 10 মিনিট লেট করে দিলে। তো তুমি যাচ্ছ বাট লেট হয়ে গেল তোমার, তখন তার উপরে বেস করে অঙ্ক। এমন হতে পারে যখন ওপাশে গার্লফ্রেন্ড আছে, তখন তুমি ঠিক আগেই পৌঁছে গেছো। ক্লিয়ার? আগে তুমি পৌঁছে গেছো 10 মিনিট আগে, তার উপরে বেস করে অঙ্ক। আর একটা লাস্ট কি, যখন দুজন মানুষ একই জায়গা থেকে দৌড়াতে শুরু করছে আলাদা আলাদা বেগ নিয়ে, ওর বেগ আলাদা, ওর বেগ আলাদা, কিন্তু দূরত্বটা সেম। একই জায়গা থেকে দৌড়াতে শুরু করেছে কিন্তু বেগ আলাদা। বেগ আলাদা, তো যার বেগ বেশি সে আগে পৌঁছাবে, যার বেগ কম সে পরে পৌঁছাবে, ঠিক কিনা? তো সেক্ষেত্রে তার উপর বেস করে কী কী অঙ্ক আছে সেটা আমরা শিখব। তো এই হচ্ছে টোটাল 5টা টাইপের অঙ্ক, গুরুত্বপূর্ণ। তারপরেও যে আমাদের টাইপগুলো থাকবে আস্তে আস্তে ডিসকাস করব। তো এই হচ্ছে সময় দূরত্বের অঙ্কের মূল ফান্ডা। ওকে, তো আজকে আমি কিন্তু তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করব না। অঙ্ক নিয়ে আলোচনা করার সময় এরকমই ছক তৈরি করে একদম 5টা চারদিপাশে 5টা অঙ্ক শর্টকাট টেকনিকের মাধ্যমে শিখিয়ে দেবো। ক্লিয়ার? কারণ এগুলো আমাদেরকে শর্টকাট নিয়মে শিখতে হবে, তার তাড়াতাড়ি তোমরা অঙ্কটা করতে পারবে। তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি? টপিকটা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। নেক্সট দিন আমাদের সময় দূরত্বের অঙ্কের প্রবলেম পার্ট নিয়ে আলোচনা হবে এবং চেষ্টা করা হবে একটা দিনেই পুরো চ্যাপ্টারটাকে কভার করার। আজকের মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।